আসসালামু আলাইকুম। ভূতত্ত্ব বিজ্ঞান বলে ভূ অভ্যন্তরে শিলার পীড়নের জন্য যে শক্তি সঞ্চার ঘটে, সেই শক্তি হঠাৎ মুক্তি ঘটলে ভূপৃষ্ঠের ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূতত্ত্বের কিছু অংশ আন্দোলিত হয়। এমন আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্পন বলে। সাধারণত তিনটি কারণে ভূমিকম্প উৎপত্তি হয়ে থাকে: ভূপৃষ্ঠজনিত, আগ্নেয়গিরিজনিত ও শিলাচ্যুতিজনিত কারণে ভূমিকম্পন হয়। ভূমিকম্পন বিষয়ে কোরআনে কারিমে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে। একটি হলো জিলজাল, একটি বস্তু নড়াচড়া, অন্য আরেকটি বস্তু নড়ে ওঠা। দ্বিতীয় শব্দটি হলো ধাক্কা। প্রচণ্ড কোনো শব্দ বা আওয়াজের কারণে কোনো কিছু নড়ে ওঠা ও ঝাঁকুনি খাওয়া। পৃথিবীতে বর্তমানে যেসব ভূমিকম্পন ঘটে, বৈজ্ঞানিক দৃষ্টিতে তা ভূপৃষ্ঠের অভ্যন্তরে কঠিন শিলা স্তরের স্থানান্তরের কারণে ঘটে। ভূমিকম্পন আল্লাহর নিদর্শন। মহান আল্লাহ তার বিভিন্ন নিদর্শনের মাধ্যমে মানুষকে সতর্ক করেন, তাদের অবাধ্যতার পরিণাম স্মরণ করিয়ে দিয়ে সৎ পথে ফিরে আসার আহ্বান জানান। আল্লাহ তাআলা বলেন, আমি ভয় দেখানোর জন্য নিদর্শনগুলো পাঠাই। সূরা বনী ইসরাইল আয়াত 59। ভূমিকম্পন মহান আল্লাহর অসীম শক্তিমত্তার বহিঃপ্রকাশ। অবাধ্যতার কারণে অতীতে অনেক জাতিকে ভূমিকম্পন দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছেন তিনি। যেদিন মহাবিশ্বের আয়ু ফুরিয়ে যাবে, সেদিন ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা পুরো সৃষ্টি জগৎ ধ্বংস করে দেবেন। পৃথিবীর বিভিন্ন স্থানে সংঘটিত ভূমিকম্পনগুলো এরই ছোট নমুনা মাত্র, আর এগুলোর পথ ধরে মানুষ কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত যখন নিম্নোক্ত কাজে লিপ্ত হবে, তখন তাদের প্রতি বালা মুসিবত আপতিত হতে থাকবে। গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, আমানতের খেয়ানত করা হবে, ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে, পুরুষ নারীর অনুগত হয়ে মায়ের সাথে বিরূপ আচরণ করবে, বন্ধু বান্ধবের সঙ্গে সদ্ব্যবহার করা হবে, আর পিতার সঙ্গে করা হবে জুলুম। যাকাত আদায়কে জরিমানা আদায়ের ন্যায় মনে করবে, পুরুষ রেশমি কাপড় পরিধান করবে, গায়িকা ও বাদ্যযন্ত্রের সয়লাভ হবে, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, পূর্ববর্তী উম্মতদের প্রতি অভিশপ্ত করা হবে। ওই সময় তোমরা রক্তিম বর্ণের ঝড়ের, এসিড বৃষ্টি, ভূমিকম্পের, ভূমিধসের, রূপ বিকৃতি অর্থাৎ লিঙ্গ পরিবর্তন, পাথর বৃষ্টি প্রভৃতির জন্য অপেক্ষা করো। আর কিয়ামতের ভয়াবহতার প্রাকৃতিক দুর্যোগের চেয়েও মারাত্মক। ইরশাদ হয়েছে, যেদিন কিয়ামত হবে, প্রবল কম্পে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। অন্যত্র বলা হয়েছে, ভূমিকম্প হচ্ছে কিয়ামতের একটি অন্যতম আলামত। কিয়ামত যখনই নিকটবর্তী হবে, ভূমিকম্পের পরিমাণ ততই বাড়তে থাকবে। ভূমিকম্পন এমনই এক দুর্যোগ যা নিবারণ, প্রতিকার ও প্রতিরোধ করা বা পূর্বাভাস পাওয়ার মতো কোনো প্রযুক্তি মানুষ এখনও আবিষ্কার করতে পারেনি। সুতরাং ভূমিকম্পের ভয়াবহতা থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় প্রার্থনা ছাড়া আর কোনো উপায় নেই। পবিত্র কোরআনে ভূমিকম্পন নামে একটি সূরা আছে, এর নাম হলো জিলজাল। জিলজালকে ইংরেজিতে কনভালশন বলা হয়। এর ভয়াবহতা বোঝাতে ভূমিকম্পনের মাধ্যমে আল্লাহ মানুষ তার বান্দাদের সতর্ক করেন, যাতে তারা অনুতপ্ত হয় এবং আল্লাহর পথে ফিরে আসে। এরই সঙ্গে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত, কেন এত ভূমিকম্পন হচ্ছে। সুনামি ও এর প্রভাবে জলোচ্ছ্বাসে যেভাবে সব কিছু এলোমেলো হয়ে যায়, কিয়ামতের ভয়াবহতা তার চেয়ে মারাত্মক। মহান আল্লাহ বলেন,
যেদিন কিয়ামত হবে, প্রবল ভূমিকম্পে কম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে তা ধূলিকণায় পর্যবসিত হবে। সূরা ওয়াকিয়া। আল্লাহ তাআলার আদেশ না মেনে তার অবদ্ধতায় লিপ্ত হলে তিনি মানুষকে ভূমিকম্পের মতন বড় বড় দুর্যোগগুলো দিয়ে সতর্ক করে থাকেন। একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে, তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে। বাদ্যযন্ত্র, নারী শিল্পীর ব্যাপক প্রচলন হবে, মদ পান করা হবে, লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশপ্ত দেবে। এমন একটি তীব্র বাতাস প্রবাহিত হবে এবং এমন একটি ভূমিকম্পন হবে যা সেই ভূমিকে তলিয়ে দেবে। একের পর এক বালা মুসিবতের অপেক্ষা করো। যেমন মুক্তার দানা ছিঁড়ে ফেলা হলে তার দানাগুলো একের পর এক পড়ে যায়। যখন কোথাও ভূমিকম্পন হয় অথবা সূর্যগ্রহণ হয় কিংবা ঝড়ো বাতাস বা বন্যা হয়, তখন মানুষের উচিত মহান আল্লাহর কাছে অতি দ্রুত তওবা করা, তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা, মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর ঘোষণা, জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে আমার আযাব নিঝুম রাত তাদের কাছে আসবে না, যখন তারা গভীর ঘুমে বিভোর হয়ে থাকবে। সূরা আরাফ, আয়াত ৯৭। ভূমিকম্পের মাধ্যমে মহান আল্লাহ তার বান্দাদের সতর্ক করে যাতে তারা অনুতপ্ত হয় এবং আল্লাহর পথে ফিরে আসে। মহান আল্লাহ তার বান্দাদের সতর্ক করার জন্য বিভিন্ন ধরনের নিদর্শন সৃষ্টি করেছেন। বান্দাদের উচিত তাদের ওপর অর্পিত দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া, যাতে করে তারা তাদের ভুল বুঝতে পারে, তাদের বোধোদয় হয়। মহান আল্লাহ বলেন, আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আযাবের নিদর্শনগুলো পাঠাই। সূরা বনী ইসরাঈল ৫৯। মহান আল্লাহ আরও বলেন, বলে দাও, আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম। সূরা আনআম। পৃথিবীতে মাঝে মাঝে কঠিন শিলা তত্ত্বের স্থলান্তরের কারণে ঘটে যাওয়া ভূমিকম্প আমাদেরকে এ কথার প্রতি ইঙ্গিত করে দেয় যে তখন এই চাকচিক্যময় দুনিয়ার সব কিছুই ধ্বংসস্তূপে পরিণত হবে। মানুষ যেন কিয়ামতকে ভুলে না যায়, দুনিয়াকে তার আসল ঠিকানা মনে না করে। তাই মাঝে মাঝে মহান আল্লাহ ভূমিকম্প সহ আরও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মানুষকে সতর্ক করে থাকেন।